নমস্কার, ফ্যামিলি রান্নাঘর থেকে আমি পুষ্প দাস। আজ আমি আপনাদের একটা নতুন ধরনের জিনিস দেখাচ্ছি। ধরেন আপনার বাড়িতে হার্টের পেশেন্ট আছে, ডাক্তার তেল ঝাল তেল খেতে বারণ আছে। হ্যাঁ, এইবারে অনেকে ডায়েট কন্ট্রোল করেন, তেলের রান্না মোটেই খেতে চান না। তাদের জন্য আমি আজ একটা তেল ছাড়া খিচুড়ি রান্না করে দেখাচ্ছি। সবজি বেশি, চাল ডালের পরিমাণ কম দিয়ে আমি খিচুড়িটা করে দেখাচ্ছি। ওটা করতে লাগছে প্রচুর সবজি লাগে, আমার ঘরে এখন যা সবজি আছে তাই দিয়ে দেখাচ্ছি। এখানে বরবটি কেটে রেখেছি, গাজর কেটে রেখেছি, কাঁচা লঙ্কা আছে, টমেটো আছে। আলু না দিলে ভালো হয়, আমি অল্প একটু আলু দিয়েছি। আর লাগছে দেখুন, এই যে একটু চাল আর একটু মুগের ডালটা হালকা ভেজে রেখেছি শুকনো খোলায়। লাগছে তেজপাতা আর গরম মশলা, জিরে, একটু আছে ভাজা মশলা, আর এই ধনে জিরের গুঁড়ো। রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণভাবে তেল ছাড়া বানাবো। দেখুন, শুকনো খোলাতেই আমি তেজপাতা দিয়ে দিলাম, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম। এটাকে আমি একটু ভেজে নেবো ভালো করে। দেখুন, আমার এইগুলো চটচট করে ভাজা হচ্ছে, আওয়াজটা শুনতে পাচ্ছেন। তার মধ্যে কিন্তু আমি দেখুন টমেটো দিয়ে দিলাম, লঙ্কার কুচো দিয়ে দিলাম। এক ফোঁটা তেল ছাড়া রান্না করছি। ধরেন বাড়িতে এরকম পেশেন্ট থাকলে তারা খুব অল্প খায়, বারবার খিদে পায়, তাদের জন্য অল্প অল্প খাবার তো বানিয়ে রাখতে হয়। সেই কারণেই আমি এইভাবে একটু খিচুড়ি বানিয়ে রাখছি। লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিচ্ছি, এখানে জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, অল্প জল দিয়ে দিলাম। টমেটোগুলো একেবারে সিদ্ধ হতে হবে। দেখুন, টমেটোগুলোকে পুরো এইভাবে ঘেঁটে দেবো আমি এর মধ্যে। মশলাটাকে এইভাবেই ভালো করে কষিয়ে নিতে হবে। এতে ঘি পড়বে না, তেল পড়বে না, কিচ্ছু না। বাড়িতে অনেক বয়স্ক মানুষরা থাকে, তাদেরও তেল ছাড়া ঘি ছাড়া খাওয়ার খুব প্রয়োজন। সেই কারণেই আমি এই রান্নাটা দেখাচ্ছি আপনাদের। খুব সুন্দর করে ঘাঁটা হয়ে গেল। এই যে এখানে গাজর, আলু, এখানে আপনারা বিনস দিতে পারেন। আমার বরবটি আছে, বরবটি দিলাম, একটু আলু দিলাম। যারা আলু খান না, আলুটা অবশ্যই দেবেন না। আবার আমি সামান্য একটু জল দিলাম। রুগীদের তো কাজে লাগবেই, যারা ডায়েট কন্ট্রোল করেন তাদের জন্য হয়তো উপকার হতে পারে আলুটা বাদ দিয়ে। যতটা পারবেন সবুজ সবজি দেবেন, হাতের সামনে যত সবুজ সবজি পাবেন সবুজ সবজি দেওয়ার চেষ্টা করবেন। গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখে দিয়েছি আমি, আর এদিকে মুগ ডালটাও ধুয়ে রেখে দিয়েছি। এই দুটোই আমি এইটার ভেতর দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি জল দিয়ে। এইগুলো আমি এই কড়াইতে হতে দেবো। তার মতো জল দিতে হবে চাল ডাল হিসাবে। দেখুন, আমার এই তেল ছাড়া খিচুড়ি হওয়ার মুখে, গন্ধ খুব সুন্দর ছেড়েছে। হ্যাঁ, এইবার আমি একটু এতে অতি সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম। ধনে জিরে গরম মশলা সমস্ত কিছু ভাজা পেস্ট করা আছে। সামান্য, মানে একদম তেল ছাড়া খাবে, মুখে যাতে একটু টেস্ট হয়, এই যে অতি অল্প একটু এতে দিয়ে দিলাম। একটা কথা বলি, ধরেন এই খিচুড়িটা আপনি রান্না করেছেন, সবাই ভাবলো তেল ছাড়া খিচুড়ি খাবো কী করে। যাদের কোনো বাধা নেই, যারা তেল ঝাল মশলা খেতে পারেন, তাদের বলবো খিচুড়িটা নিয়ে তার উপরে একটু মাখন বা ঘি ছড়িয়ে খাবেন, খেলে খুব ভালো লাগবে। কিন্তু যাদের তেল ছাড়া খেতেই হবে, তারা এটা এইভাবে খাবেন, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়, খুব ভালো হয়। একটা যখন অসুস্থ মানুষ বাড়িতে থাকে, তখন তার তো বিভিন্ন রকম জিনিস খেতে ইচ্ছা করে। দেখবেন মানুষ যখন সুস্থ থাকে তখন খেতে ইচ্ছা করে না, যখন অসুস্থ হয় তখন দেখবেন নানান রকম জিনিস খেতে ইচ্ছা করে। তখন এইভাবে আপনি রেঁধে রেখে দিন। দেখুন, আমার খিচুড়িটা কমপ্লিট। আমি আপনাদের 1 চামচ খেয়ে দেখাচ্ছি।
খুবই গরম। খুবই টেস্টি হয়েছে, খুবই সুন্দর হয়েছে কিন্তু খেতে। এই যে তেল ছাড়া যে নিরামিষ খিচুড়িটা আমি রান্না করেছি, এই খিচুড়িটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।